আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল ৬টার দিকে বের হয়ে গেলাম বাসা থেকে। ৪ বান্ধবী মিলে যাব বগুড়ায়। প্রথমে আমাকে তুললো, এরপরে বাকি ৩ জনকে তুলবে। বগুড়ায় যাব ঘুরতে, ওখান থেকে চিন্তা করলাম মহাস্থানগড় যাব। কি সুন্দর সকালটা দেখেন। রাস্তাটা পুরাই ফাঁকা, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। কি যে শান্তি লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা কিন্তু কেউ নাস্তা করে বের হতে পারিনি। দেখেন এটা হলো গিয়ে যমুনা নদী, যমুনা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর লাগছিল দেখতে। যেতে যেতে আমরা কথা বলছিলাম, যেহেতু আমরা মহাস্থানগড় যাব, ওখান থেকে বেহুলা আর লক্ষিন্দারের বাসর ঘরও দেখে আসব। ব্রিজটা খুবই সুন্দর ছিল। আমরা একটা রিসোর্টে থেমেছি, এখানে আমরা আগে নাস্তা করব। রিসোর্টটা খুবই সুন্দর। আগে নাস্তা করে তারপরে আমরা বের হব এখান থেকে। এই রেস্টুরেন্টের মধ্যে আমরা নাস্তা করব। রেস্টুরেন্টটা পুরাই ফাঁকা। আমরা ৪ জনই বাসা থেকে নাস্তা নিয়ে গিয়েছিলাম। আমি নিয়ে গিয়েছিলাম মাওয়া কালোর জাম, আর হলো গিয়ে এক আপা নিয়েছিল স্যান্ডউইচ, আমি নিয়েছিলাম কাটলেট, চিকেন কাটলেট। আর এখান থেকে চা অর্ডার করেছিলাম, কারণ সকালে পরোটা খেলে অনেক খারাপ লাগে, যেহেতু জার্নির পথ। নাস্তা করে আমরা বের হয়ে গেলাম রিসোর্টটা ঘোরার জন্য। এটা আমাদের গন্তব্য ছিল না, রিসোর্টটা আমরা ঘুরে দেখব, এখান থেকে আমরা বের হয়ে যাব। রিসোর্টটা খুবই সুন্দর ছিল, সবুজের সমারোহ, গাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। এই তো আমি এক আপার কাছে মোবাইলটা দিলাম ভিডিও করার জন্য। আমি বললাম আপনি করেন, আমি একটু হাঁটি। ৩ জন মিলে আগাচ্ছিলাম। এখানে আমরা ছবি টবি তুলব। দেখেন কি সুন্দর, প্রাকৃতিকের সৌন্দর্যের কাছে সব কিছুই কিন্তু হার মানে। এরপর আমরা এই সবুজ ঘাসের উপর বসে ৪ জন একটু আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। মোবাইলটা দিয়েছিলাম ভিডিও করার জন্য। ছবি তুলে তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম আমাদের যাত্রাপথে। দেখেন কি সুন্দর রাস্তা। বগুড়ার রাস্তা দেখতে যে এত সুন্দর ছিল সেটা আমার ধারণার বাইরে ছিল। আমার কাছে মনে হয়েছিল যে রাস্তাটা অতটা ভালো হবে না, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। এই তো ঢুকে গেলাম বগুড়ায়। দেখেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি। চলে আসলাম মহাস্থানগড়ে।
ঢুকতেই আম গাছটা ঝুলন্ত আমগুলো ঝুলেছিল, সেটারই ভিডিও নিলাম। এর মধ্যে আমাদের এক আপা যে টিকিট কাটছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওইটা হলো গিয়ে মহস্থানগড়, ওইটার উপরেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। ওখানে যাওয়ার আগে আমি একটু ভিডিও করছিলাম। যখন আমরা গিয়েছি ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু ভ্যাপসা একটা গরম ছিল। আমরা এখানে ছবি তুললাম, ছবি তুলে আমরা এখন ওইটার উপরে উঠব। যেটি এই বোর্ডটা আমার চোখে পড়লো, আমি এটার একটু ভিডিও নিলাম। আমরা এখন এটার উপরে উঠব, কিন্তু এই সিঁড়িটা ভালো না, এই সিঁড়িটা দিয়ে আমরা উঠব না। আমরা একটু উঠেছিলাম, কিন্তু এই সিঁড়িটা ওঠার সিঁড়ি না। এখান থেকে নেমে অন্য একটা সিঁড়ি দিয়ে আমরা উঠব। এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠতে হবে। এই তো একদম উপরে উঠে গিয়েছি। উপরে উঠে আমি আর আমার এক আপা বললাম, কোথায় বাসর ঘর? তখন আমি বললাম, এখানে বাসর ঘর, ওদের একটু জিজ্ঞেস করেন, এখানে তো বাসর ঘর দেখতে পাচ্ছি না। তখন আপা বলল, কাছের থেকে যেয়ে দেখি। আমি আশপাশটা ভিডিও করছিলাম। এই আপা বলল, এটা নাকি বাসর ঘর। ওদের জিজ্ঞেস করা হলো, ওরা বলল এইটা। আমি বললাম, এই কুয়া বাসর ঘর? এটা আসলে কুয়া না, এটার উপরে ছিল লোহার কিছু একটা, আর খালি জায়গাটায় বৃষ্টি হওয়াতে পানি পড়েছে, দেখে মনে হচ্ছে কুয়া, আসলে এটা কুয়া না। দেখেন এটার আশপাশের পরিবেশটা কি সুন্দর। সবুজের সমারোহ দিয়ে ভরা। এই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আশপাশটা একটু ভিডিও করলাম, সবুজের সমারোহ দিয়ে ভরা। খুব ভালো লাগছিল উপর থেকে যখন ভিডিওটা করছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন খোলার দিন ছিল, কোনো রকম ভিড় ছিল না। দেখে বের হয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ভিডিও করলাম। ওই যে দেয়ালটা দেখা যাচ্ছে, ওটা হলো গিয়ে মহস্থানগড়ের সেই দেয়াল, যেই দেয়ালের কথা ইতিহাসে লেখা আছে। ভিডিও করতে করতে আমি বের হয়ে যাচ্ছিলাম, আমরা সবাই। যেতে যেতে আঁকাবাঁকা পথটা যে কী সুন্দর লাগছে সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একটু মনে হলো মেঘলা মেঘলা বৃষ্টি হবে। দেখেন গাঁদা ফুলের বাগান, এখানে গাঁদা ফুল চাষ হয়। এখানে অনেক রকম ফুল চাষ হয়, দেখলাম, দেখি যে কি ভাল লাগছে, ভিডিও না করে আর পারলাম না। এর মধ্যে চলে এলো বৃষ্টি। গাড়ির জানালা বন্ধ করে ভিতর থেকে ভিডিও নিলাম আপনাদের জন্য। চলে আসলাম এশিয়া
এই দোকানটার মধ্যে দই নেওয়ার জন্য। বগুড়ায় এসেছি, দই নিব না তা কি আর হয়? আমি ভিডিও করলাম আর এখান থেকে দই নিয়ে আমরা বের হয়ে গেলাম, চলে আসলাম। আমরা দেখেছেন নাস্তা করেছি, কিন্তু আমরা এখনও কিছু খাইনি। মমইনে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে আমরা লাঞ্চ করব। আমরা যখন লাঞ্চ করব তখন টাইম ছিল 4:30। লাঞ্চ করে আসরের নামাজটা পড়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আগে যে আমি ভিডিও করছিলাম, ওদের বললাম তোমরা যে খাবারটা অর্ডার দাও। তো আমি ভিডিও করতে করতে ভিতরে ঢুকে গেলাম, কারণ নামাজও পড়তে হবে। হোটেল মমিন হোটেলটা 5 স্টার হোটেল, সেটা আপনারা জানেন। আমি প্রথম এসেছি, যারা এসেছেন তারা তো এই হোটেল সম্পর্কে ভালো জানেন। নববর্ষ উপলক্ষে মনে হয় সাজিয়েছিল, সেটা এখনও রয়ে গিয়েছে। আমরা ভিতরে ঢুকলাম সবাই একসাথে, ওরা আগে আগে আর আমি ভিডিও করতে করতে পিছনে পিছনে যাচ্ছিলাম। আমরা ওদের জিজ্ঞেস করলাম লাঞ্চের কিছু হবে, ওরা বলল হ্যাঁ লাঞ্চ করা যাবে। যাই হোক, হোটেলটার আমি একটু ভিডিও নিলাম, রেস্টুরেন্টের ভিতরের ভিডিওটা আমি নিলাম। একটা সাইড ধরে আমরা 4 জন বসে পড়ব। চলে আসলো কমপ্লিমেন্টারি ফুড। এর মধ্যে আমরা খাবারের যে অর্ডারগুলো দিয়েছিলাম সেটাও চলে এসেছে। আমরা দিয়েছিলাম ক্যাশনাট সালাদ, দিয়েছিলাম থাই রাইস, আর দিয়েছিলাম বিফ চিলি। এখানে বাঙালি খাবারে নেওয়া হয়েছিল সরষে ইলিশ, আর নেওয়া হয়েছিল সাদা ভাত। সত্যি কথা বলতে খাবারটা আমাদের অত ভালো লাগেনি, খাবারটা 5 স্টার অনুযায়ী মজা ছিল না। বিল দিয়ে আমরা বের হয়ে গেলাম 4 জন হোটেল থেকে। আমি বেরোতে বেরোতে ভিডিও করতে করতে বের হচ্ছিলাম, ওরা আগে আগে। হোটেলটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। আমি পুরো হোটেলটা ঘুরে ভিডিও করতে পারিনি, জাস্ট লবির যে জায়গাটা সেটাই করলাম, লবির সাইডটা। বের হয়ে যাচ্ছি, কারণ আমরা এই টাইমে যদি না বের হই তাহলে ঢাকা ফিরতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এর মধ্যে গাড়িও চলে এসেছে সামনে। ভিডিও করতে করতে আমি বের হচ্ছিলাম, গাড়িতে বসে যাব সবাই। হোটেলটা দেখতে খুবই সুন্দর ছিল, বাইরের জায়গাটা অনেক বড় ছিল, এখানে অনেক কিছু ছিল, আমি সব কিছু ভিডিও করতে পারিনি। রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। খুব ভালো ছিল আজকের দিনটা, খুবই ভালো লাগলো। আমি যেমন সবার আগে উঠেছি, এখন সবাইকে নামিয়ে তারপরে আমাকে নামানো হবে। কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে অবশ্যই জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।